কি অবস্থা সবার, কেমন আছেন? এই শীতের মধ্যে মনে হয় ছিট পিঠা না খেলেই হয় না। আমি লাইফে ফার্স্ট টাইম করেছি। এই যে দেখতে পাচ্ছেন, চালের গুঁড়ার সাথে একটু হালকা কুসুম গরম পানি, একটু লবণ মিক্সড করে এরকম করে নিয়েছি। দেন হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে হাঁড়ির চারদিকে আমি একটু ছড়িয়ে নিয়েছি তেলটাকে। আর অবশ্যই খেয়াল রাখবেন, এমন একটা হাঁড়ি নেবেন যেখানে পিঠাটা উঠাতে খুব ইজি হয়। তো যাই হোক, আমি জানি এটা আপনারা সবাই পারেন, তারপর আমার লাইফে ফার্স্ট টাইম আমি করছি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আমার একাই সব কিছু করতে হয়, তাই আমি ভালো করে মনোযোগ দিতে পারছিলাম না। তাই এইখানে দেখেন পিঠাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বাট দেখেন, আমি একটু পরে একদম ভিডিওর লাস্টে আমি শেয়ার করব আমার পিঠাগুলো আসলে কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আমরা সবাই জানি ছিট পিঠা কিন্তু অ্যাকচুয়ালি হাঁসের মাংসের ঝোল দিয়ে খেতে মজা, বা গরুর মাংসের ঝোল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন, আমি অলরেডি কিন্তু দুইটা বানিয়েছি। এগুলো আমার গিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান, দিস ওয়ান থার্ড ওয়ান। আমার লাস্টের যেই ফিফথ অ্যান্ড সিক্স পিঠাগুলা একদম পারফেক্টলি হয়। আর যাই হোক, আমি একটা কথাই বলবো, এই যে যেটা বললাম, হাঁড়ি থেকে যেন সুন্দর করে পিঠাটা উঠে, সেজন্য আসলে ফ্রাই প্যান ইউজ করাটা সবচেয়ে ভালো। আমাদের এই হাঁড়িটা ভালো ছিল, দ্যাটস ওয়াই আমি এটার মধ্যেই ট্রাই করছিলাম। আর এই যে দেখেন, একটু কি করলাম, তেলের পরিমাণটা খুব অল্প দিবেন, না হলে হয় কি আসলে পিঠার মজাটা থাকে না। তো এখানে লবণের টেস্টটাও ভালো হতে হবে। এই মিশ্রণটা আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছে। এটা আমরা সবাই বানাতে পারবো। তো যাই হোক, এখানে ভর্তা দিয়ে আমি একটু এখানে সেট করলাম, সর্ষে ভর্তা দিয়ে, যা ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন।